হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করতেছি বিফ বিরিয়ানি। আজকে ঈদের দিন। প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। এর মধ্যে দিয়ে দিলাম আস্তা গরম মশলা, হালকা করে ভেজে নিচ্ছি। এর সাথে অ্যাড করলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আরও অ্যাড করলাম 1 চামচ করে পেঁয়াজ, আদা রসুন পেস্ট। হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে। এখন অ্যাড করব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ মাংসের মশলা, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিলাম। এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। অবশ্য কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দেব যেন প্যানে লেগে না যায়। এখন মশলা কষানো শেষ, দিয়ে দিলাম মাংসগুলো প্রথমে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম ঢাকনা। এর সাথে অ্যাড করব আস্তা কাঁচামরিচ, আরও অ্যাড করলাম 2 চামচ পরিমাণ টক দই। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি প্রথমে 1 ঘন্টা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে মাংস। এর সাথে অ্যাড করলাম রাঁধুনি বিরিয়ানি মশলা, আরও অ্যাড করলাম 1 কাপ পরিমাণ তরল দুধ। মাংস রান্না সম্পন্ন হয়েছে, ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক ভালো একটা সুঘ্রাণ বের হচ্ছে মাংসে। আবার ঢাকনা দিয়ে দিলাম। মাংস রান্না সম্পন্ন হয়েছে। আমি এখন আগে থেকে ভেজে রাখা চিকন চাউল দিয়ে দেব মাংসের মধ্যে। দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে দেব মাংসের সাথে আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন ফ্যানের তলায় লেগে না যায়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অবশ্যই আমি এখানে গরম পানি ইউজ করেছি। এখন ঢাকনা দিয়ে দিলাম প্রথমে 10 মিনিটের জন্য। এরপর একটু করে নাড়াচাড়া করে দিব যেন প্যানের তলায় লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমার রান্না প্রায় 80% সম্পন্ন হয়েছে। এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ পরিমাণ কেওড়া জল, 1 চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভালো করে মিক্স হয় সুগন্ধিটা।
অনেক ভালো একটা সুঘ্রাণ বের হচ্ছে বিরিয়ানি থেকে। আবার 5 মিনিট দমে দিয়ে রাখবো ঢাকনা দিয়ে। বিরিয়ানি আমার রান্না সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক ঝরঝরে হয়েছে বিরিয়ানি রান্না। ভালো সুঘ্রাণ বের হচ্ছে, অবশ্যই খেতে অনেক সুস্বাদু হবে, অনেক মজা হবে। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়তো দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।